সিলেটে তালাবাটি নিয়ে জীবনের জীবিকা রক্ষার দাবিতে আন্দোলনের রাস্তায় হকাররা। আপনারা কিভাবে আপনাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের যে মাধ্যম আছে সেই মাধ্যমকে যৌক্তিকভাবে কার্যকর করার মধ্য দিয়ে আপনাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে সেটি আমরা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ কাজ করব। তবে প্রিয় দর্শক, সিলেটে পুলিশ ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি কর্পোরেশনের সিসিকে বিভিন্ন হয়রানি নির্যাতনের প্রতিবাদে ফুটপাতে বিকেল 5টার পর ব্যবসার সুযোগ চেয়ে রাস্তায় নেমেছে হকাররা। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের এই ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি অংশ নিয়েছে তাদের নিজের জীবন জীবিকা রক্ষার দাবি জানান। আজ রবিবার 17 মে বেলা 1টা থেকে শুরু হয়ে কর্মসূচি নগরী বন্দরবাজার এলাকায় তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়। অবস্থান করে সিসিকের প্রধান ফটকে। প্রিয় দর্শক, জানা যায় নগরীতে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হকারা এসে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে তালাবাটি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। হকারদের এমন অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশ ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন অভিযানে নামে তাদের ওপর অব্যাহত হয়রানি নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন জীবিকার তেগিতে রাস্তায় বসে ব্যবসা করতে গেলে উচ্ছেদ অভিযান, মালামাল জব্দ, জরিমানা, ভয়ভীতি দেখার কারণে হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। অনেক সময় পূর্ব ঘোষিত ছাড়াই অভিযান চালিয়ে তাদের দোকানের মালামাল নিয়ে যাওয়া হয়, ফলে তাদের আর্থিক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয় নিয়ে আরো বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী আয় দিয়ে তাদের পরিবার পরিজন চলে, কিন্তু বারবার উচ্ছেদ হয়রানির কারণে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো অমানবিক। দ্রুত হয়রানি বন্ধ, স্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ এবং হকারদের নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানান আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, কর্মসূচি অংশ নেওয়া হকারদের হাতে ছিল দাবি সংশ্লিষ্ট প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে হকার বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশের লেখা সম্মিলিত প্ল্যাকার্ড ছিল। বিকেল 4টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করে নগর ভবনের সামনে ছেড়ে দেন। এর আগে 14 মে একই দাবিতে নগরীতে হকাররা বিক্ষোভ মিছিল করেছিল। প্রিয় দর্শক, জানিয়ে রাখি, সিলেটে তালাবাটি নিয়ে নিজের জীবন জীবিকা রক্ষার দাবিতে আন্দোলনে রাস্তায় হকাররা। আমরা একটি দাবি, আমরা আন্দোলন করি না, আমরা হকার, আমরা গরিব মানুষ, আমরা রাস্তায় বসে গেছি। আপনারা আমাদেরকে দাবি পূরণ করেন, নতুবা আপনাদের গাড়ি আমাদের উপরে নেন, আমরা মরতে রাজি আছি। এটাই আমাদের শেষ কথা। আপনারা কিভাবে আপনাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের যে মাধ্যম আছে সেই মাধ্যমকে যৌক্তিকভাবে কার্যকর করার মধ্য দিয়ে আপনাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে সেটি আমরা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ কাজ করব। তবে একটি জিনিস আপনারা মনে রাখবেন যে এই শহর আমাদের, এই নগরী আমাদের, এই দেশ আমাদের, অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সুতরাং আপনাদের এই যৌক্তিক দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনার মাধ্যমেই আমরা সমাধান করব। এই আন্দোলনকে যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এইরকম পরিস্থিতি যাতে কেউ তৈরি করতে না পারে, এই ব্যাপারে কিন্তু আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা এই 3 মাস যেভাবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষের বাসযোগ্য বাংলাদেশ আমরা গঠন করব, সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আপনারা বলেছেন যে অফিস ছুটির পরে আমরা কিছু সময় যদি সুযোগটা দেন তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারি, খেতে পারি। আমরা এই বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা এগুলো সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করব।